আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। রাফিউল রচিত সকলকে স্বাগতম এবং অভিনন্দন জানাই। আমি রাফিউল ইসলাম রনক। আজকে মূলত একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে মূলত আমরা আলোচনা করব কিভাবে আপনি স্যামসাং অরিজিনাল চার্জার কিনতে পারবেন। হ্যাঁ, দোকানে গেলে কিন্তু আপনার স্যামসাং ব্র্যান্ডের চার্জার কিনতে গেলে বিভিন্ন ধরনের কোয়ালিটি দেখে থাকতে পারেন। যদি আপনি সেক্ষেত্রে অজ্ঞতার শিকার হয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনি দেখা যায় একটা ফেক চার্জার কিনে নিয়ে আসলেন। ফলাফলস্বরূপ কয়েক মাস পর আপনার ফোনেও সমস্যা হতে পারে বা চার্জারটা নষ্ট হয়ে যেতে পারে। হ্যাঁ, আজকে আমরা আলোচনা করব বাজারে এক্সিস্টিং যে সকল স্যামসাং এর চার্জার রয়েছে তার মধ্যে কোনটা অরিজিনাল এবং কোনটা ডুপ্লিকেট। সাথে সাথে আমার যে চার্জার রয়েছে, আমার এই চার্জারটা অরিজিনাল না নকল এটা কিভাবে ভেরিফাই করলাম আমি, সে প্রসেসটাও আপনাদেরকে বলবো মূল ভিডিওতে। সো পুরো ভিডিওটি দেখার অনুরোধ করব। তার আগে এখনো বলে নেই, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখন সাবস্ক্রাইব করে ফেলুন। ভবিষ্যতে নিত্য নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সো মূল ভিডিওতে চলে যাওয়া যাক। তার আগে ক্লিয়ারিফাই করে নেই যে স্যামসাং এর চার্জার মূলত কয়েক ধরনের হয়ে থাকে। একটা আছে 3 পিনের, একটা আছে 2 পিনের, একটা আছে পিডি সাপোর্টেড, একটা নন পিডি সাপোর্টেড বা নর্মাল চার্জার। আরও কিছু ধরনের চার্জার রয়েছে। 65 ওয়াটের চার্জার পাওয়া যায় কিছু কিছু, ওগুলো খুব এক্সপেন্সিভ, ওগুলো সব ডিভাইসে সাপোর্ট করেও না। যাই হোক, ওগুলো ল্যাপটপে পাওয়া যায়, স্যামসাং এর নোটবুকে ওগুলো পাওয়া যায়। যাই হোক, আমার কাছেও একটা স্যামসাং এর চার্জার রয়েছে। আমি ফোনের সাথে যে তার দেওয়া রয়েছে ওই তার যে ইউজ করি না, আমি মূলত একটা সেট ইউজ করি। এরকম বক্সে পাওয়া যায় একটা চার্জার, আর একটা আছে সিঙ্গেল অ্যাডাপ্টার পাওয়া যায়। আমার কাছে যে চার্জারটা রয়েছে এটা হচ্ছে 3 পিনের চার্জার। শুধু অ্যাডাপ্টার পাওয়া যায় না 3 পিনের। অ্যাডাপ্টার যদি কিনতে যান 45 ওয়াট, সেক্ষেত্রে আপনার 2 পিনের অ্যাডাপ্টার পাওয়া যায়। আর 25 ওয়াটের মধ্যে দেখা যায় পিটি সাপোর্টেড চার্জারও রয়েছে, ওগুলো 2 পিন হয়, ওগুলা 3 পিন খুব কমই দেখছি আমার দেখা মতে। আমি মূলত আজকের দিনটা রিসার্চ করছি আমার শহরের যে সমস্ত স্যামসাং এর অথরাইজ স্টোর রয়েছে এবং লোকাল আমার পরিচিত যে সমস্ত দোকান রয়েছে, সে সমস্ত দোকানগুলো ভিজিট করে আমি মূলত তাদের কাছ থেকে মোটামুটি ফেক বলতে গেলে আসলে ভুল হবে। আজকে আমার একটা বেশ ভালো এক্সপিরিয়েন্স হয়েছে। সেই এক্সপিরিয়েন্সটা আমি ভিডিওর সাথে সাথে আপনাদেরকে শেয়ার করব, যখন ফুটেজগুলো দেখাবো। কেমন চার্জার দেখতে পেলাম আজকে আমি। ফেক চার্জার চেনার কিছু উপায় আপনাদেরকে বলে দিব ভিডিওর ভিতরে। চার্জার আসল কিনা নকল সেক্ষেত্রে আপনাকে আগে প্রত্যক্ষ করতে হবে বক্সটা কেমন কোয়ালিটির। বক্স দেখা যায় আপনি দোকানে গেলেন, যদি ফোন কিনতে যান, কেনার পরে কিন্তু তারা বক্স কাটে। বক্স কাটার পরে সর্বপ্রথম যে জিনিসটি মিলায়ে দেখবেন যে আপনার যে সিরিয়াল নাম্বার দেওয়া রয়েছে এইখানে, এই সিরিয়াল নাম্বারের সাথে চার্জারের গায়ে খোদাই করা সিরিয়াল নাম্বার মিল আছে কিনা। যদি মিল না থাকে সেক্ষেত্রে ধরে মানে এটা একবারে ডুপ্লিকেট। আর আরেকটা যে ফার্স্ট প্রায়োরিটি ফ্যাক্টর সেটা হচ্ছে ওয়েট। একটা অরিজিনাল চার্জারের ওয়েট মিনিমাম 100 গ্রামের কম বেশি হতে হবেই। এটা দিয়ে যদি কারো মাথা ঢেলো মারা হয় সেক্ষেত্রে ভালো পরিমাণ আঘাত পাওয়া যাবে, এটা ইনশিওর করা যাচ্ছে আপনাদের। আরও একটা আরও কিছু কিছু সিম্বল রয়েছে যা কিনা বডিতে লেখা থাকে, ওগুলো আমি একটু পরে দেখাচ্ছি। এবার আসি মূল প্রসঙ্গে, মানে আর কি কি দেখে চিনবেন এটা অরিজিনাল না ফেক। এখানে ছবিতে একটা ছবি দেওয়া রাখছি আমি, ভালো মতো লক্ষ্য করুন। এখানে দেখা ঘরের মতো একটা সিম্বল দেখা যাচ্ছে, অরিজিনালটাও সিম্বল দেখা যাচ্ছে, ফেকটাতেও কিন্তু সিম্বল দেখা যাচ্ছে। সেক্ষেত্রে দেখেন অরিজিনালটার যে সাইজ, ঘরের সাইজ, এটা কিন্তু একটু একটা নিউমেরিক্যাল মেশিন দিয়ে লেখা, মানে খোদাই করে লেখা। আর ফেকটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটু পাশ দিয়ে চাপা। আরও যদি ভালো মতো লক্ষ্য করেন যে সিরিয়াল নাম্বার দেখা রয়েছে, এখানে ডিকেবি লাস্টের সিরিয়াল রয়েছে এবং এখানে রয়েছে সম্ভবত এটা 0XS। যে কোনো অরিজিনাল চার্জারের ক্ষেত্রে আপনারা যদি একটু লক্ষ্য করবেন যে লাস্টের সিরিয়াল নাম্বারটা বি যদি হয় সেক্ষেত্রে ধরবেন অরিজিনাল। আরও কিছু সেফটি এখানে দেখা যাচ্ছে যে অরিজিনালটা এখানে ইউএসবি ইন্ডিকেট লেখা রয়েছে, আর ফেকটাতে কোনো ইউএসবি ইন্ডিকেট লেখা নাই। আর এখানে সবগুলো মোটামুটি বড় বড় অক্ষরে লেখা সেফটি মার্ক, এটা দেখেন কি পরিমাণ বড় করে লেখা এখানে, মানে আর কি একটা মেজারমেন্টে নাই। আর যে অরিজিনালটা দেখতে পাচ্ছেন এখানে সেফটি মার্কটা কিন্তু একটা স্পেসিফিক কোডের ভিতরে লেখা। আরও যদি একটা ছবি দেখাই, বাজারে আরও এক কোয়ালিটির চার্জার পাওয়া যায় যেখানে সিরিয়াল নাম্বারে দেখবেন লাস্টে কোনো মানে আর কি ইংরেজির কোনো অক্ষর নাই, এখানে দেওয়া থাকে নাম্বার। যেমন এটা দেখছেন ফেকটাতে কিন্তু দেখা যাচ্ছে SE3 এবং লাস্টে যে অরিজিনাল দেখতে পাচ্ছেন এটা দেখা যাচ্ছে বি বা BS, এরকম যদি কিছু থাকে সেক্ষেত্রে এটা অরিজিনাল।
এটা হচ্ছে চার্জারের বডিতে দেখে চিনবেন কিভাবে যে এটা অরিজিনাল না ফেক। এবং এবার আসি যে মূল প্রসঙ্গ, বক্স দেখে কিভাবে চিনবেন। আজকে আমি বিকালে আমি আমার শহরে কয়েকটা দোকান এবং স্যামসাং এর অরিজিনাল শোরুমে বেশ কয়েক ধরনের চার্জার মানে আর কি দেখছি। সেগুলোর এখন ফুটেজগুলো আপনাদেরকে সামনে দেখিয়ে আমি এখন বিশ্লেষণ করব এগুলা অরিজিনাল না নকল বলা। আচ্ছা, এখন যে চার্জারটি দেখতে পাচ্ছেন এটা একটা আমার পরিচিত দোকান। এটা হচ্ছে 45 ওয়াটের একটা অ্যাডাপ্টার। এখানে দেখেন স্টিকারের মধ্যে এখানে বারকোড নাম্বার মানে আর কি সিরিয়াল নাম্বার দেওয়া আছে। ডিকেবি সিরিজের এই চার্জারটা, এটাও কিন্তু অরিজিনাল বলতে গেলে। এটার মধ্যে আবার দেখা যাচ্ছে তারা 12 মাস বা 1 বছর ওয়ারেন্টি দিচ্ছে। এটা কিন্তু স্যামসাং অফিসিয়াল স্টোর থেকে না, আমি স্যামসাং অফিসিয়াল স্টোর থেকে যেটা দেখছি সেটাও দেখাচ্ছি আপনাদের। আরেক ক্যাটাগরির চার্জার হয় যার কিনা বক্স এবং সবকিছু দেখতে সেম, সিরিয়াল নাম্বারও সেম আর কি, লাস্টে নাম্বার অ্যালফাবেটিক নাম্বার থাকে এবিসিডি। এবং এটার একটা স্পেসিফিক ফিচার্স হচ্ছে এটা এনএফসি সাপোর্টেড ফোন যদি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি চার্জারের বক্সের উপরে যদি ফোনটা রাখেন, আপনার ফোন যদি এনএফসি সাপোর্টেড হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার স্যামসাং এর অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে যায়। আমার মতে আমি আমি এখনো পর্যন্ত এগুলো মানে আর কি এনএফসি চার্জার দেখি নাই, যদিও ইউটিউবে দেখছি এনএফসি চার্জার আছে স্যামসাং এর। এটা যে সিরিয়াল নাম্বার দেখতে পাচ্ছেন এটাও লাস্টে মানে আর কি কোনো নাম্বার নেই, এটার ভিতরে এবিসিডি নাম্বার দেওয়া রয়েছে মানে আর কি। এটাও ভিয়েতনামের তৈরি। লাস্টে এটা হচ্ছে ডি সিরিয়ালের মানে ডি নাম্বার লেখা রয়েছে। একটা জিনিস খেয়াল রাখবেন যে যদি নাম্বার দেওয়া থাকে কোনো চার্জারের সিরিয়াল নাম্বারে ওটা ফেক, আর যদি কোনো মানে আর কি অক্ষর দেওয়া থাকে ইংলিশ দিয়ে অক্ষর ABCDEFGH যাই হোক যা দেওয়া থাকে ওইটা মনে করবেন যে অরিজিনাল মানে আর কি হয় আর কি, ওইগুলো অরিজিনাল হয়। আরও দেখা যায় যে মাস্টার কপি আছে, ডুপ্লিকেট আছে, এগুলোর ক্ষেত্রে আলাদা। ওগুলোর ফন্টের লেখায় থাকে আলাদা মানে আর কি, ওগুলো দেখে বুঝতেই পারবেন না, বুঝাই যায় মানে ওগুলো দেখলে আসলে বোঝা যায় যে এটা ফেক। ভিডিওর শুরুতে যে আমার চার্জারটা দেখাচ্ছিলাম, আমি যে চার্জারটি ইউজ করি এবং এই চার্জারটি দেখতে পাচ্ছেন হাতের মধ্যে নিয়ে রাখছি, সেম ক্যাটাগরি মানে সেম বক্স সেম চার্জার। বক্স খুললে একই জিনিস পাবেন, এটা অরিজিনাল। এটা হচ্ছে আবার মোশন ভিউর প্রোডাক্ট। এটা দাম হচ্ছে তারা চাইলো 4000 টাকা, যাই হোক আমিও কিনছিলাম 5000 টাকা দিয়ে 24 সালে প্রথম প্রথম, তখন বসুন্ধরা থেকে কিনছি, যাই হোক দাম বেশি হবে। এটা দেখেন মেড ইন ভিয়েতনাম। এটা কিন্তু ম্যানুফ্যাকচারিং ডেট আর অনেক কিছু দেওয়া রয়েছে, সিরিয়ালে দেখা যায় SEB সিরিয়াল এটার। এটার সাথে আপনি চার্জার খুললে দেখবেন একই জিনিস পাবেন। এটা অরিজিনাল মোশন ভিউর প্রোডাক্ট, অরিজিনাল হবে এটা। এটা বলা যায় যে মোশন ভিউ তারা কিন্তু মোটামুটি একটা ওয়েল নন রিনাউন সব, তাদের কাছে মোটামুটি আপনার সবকিছু অরিজিনালি পেয়ে যাবেন। তার মধ্যে আবার 1 বছর ওয়ারেন্টি দিচ্ছে। আমি যে চার্জারটা নিছি এটা কোনো ওয়ারেন্টি দেয় নাই তারা, আমি যে দোকান থেকে নিছি তারা চার্জার আর অ্যাডাপ্টার আমার ধরাই দিচ্ছে। কিছু কিছু দোকানে দেখা যায় 6 মাসে ওয়ারেন্টি দেয়, 12 মাসে ওয়ারেন্টি দেয়, মানে আর কি দোকান ভেদে। কিন্তু বাংলাদেশের স্যামসাং অথরাইজ যে সমস্ত শপ রয়েছে তারা 6 মাসে ওয়ারেন্টি দেয় এবং তাদের চার্জারগুলো 5000 টাকার কম বেশি হয় এবং 25 ওয়াটেরটা হয় 2200 কি 2500 টাকা। যাই হোক ওটা অরিজিনাল। আর ডুপ্লিকেট কেমন তা তো চিনলেনই, ডুপ্লিকেট কিন্তু থাকবে না কোনো মানে আর কি, বডিতে ধরলে বোঝা যাবেন, ওয়েট কম থাকবে, সিরিয়ালের একটা ব্যাপার সেবার আছে। আজকের ভিডিওতে যে সমস্ত ইনফরমেশন আপনাদেরকে ডেলিভারি করেছি তা আমার মূলত নিজ এক্সপিরিয়েন্স থেকে বলা। এর ব্যতিক্রমও হতে পারে, বাজারে নতুন কোয়ালিটির ধরনের চার্জারও আসতে পারে, সেক্ষেত্রে বলতে পারবো কিনা ওটা অরিজিনাল কিনা নকল। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজকে এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।